লেখাপড়া কর, ঠিক আছে না ভাই? আয় আব্বু, আয় তুলে আয়। আল্লাহ হাফেজ আব্বু। এইদিকে আসো। কাজ শেষ হয়েছে তোমার? জি স্যার। ধরো এই টাকাটা রাখো, লাঞ্চ শেষ করে বাকি ফিল্ডে গিয়ে কালেকশন সেরে আসবা, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন? প্রতিদিন এক শার্ট পরে আসো। জুতার অবস্থাও তো ভালো না, প্লাস্টিকের জুতা কতগুলো পরে আসছো। মনে রাখতে হবে তুমি একটা এনজিওতে জব করো, ঠিক আছে? পোশাক আশাক চেঞ্জ করবা, যাও। আসসালামু আলাইকুম স্যার। আরে প্রতিদিন লাঞ্চ করি বেলায় 100 টিয়া করি দে। আমি একখান দিনও লাঞ্চ ন করি। লাঞ্চের সময় হলি 2 গ্লাস পানি খাই। আর লাঞ্চের টিয়া গুণ মানে বেগুত জমাইলাহি। আর এই জমানো টিয়ার তুন ছোট ভাইয়ের প্রাইভেটের বেতন, বৃদ্ধ পিতার ওষুধ খরচ বেকিন করি। আর মধ্যবিত্ত পরিবারের সন্তানের ইউনিদের বাস্তব জীবন। যে গরম পড়ে আছে। আব্বু, আব্বু, কিরে তোমারা হড়ায় ঘরে মিথ্যা হনে কেন দেখির? অফুত এগিন কিন্তু ট্যাং অনি সাত অফুত মা ইন কি আব্বু আবার? অফুত তোর লাগ জোড়া জুতা কিনে দে। তুই প্রতিদিন সকালে অফিসে যত অফুত প্লাস্টিকও জুতা পিন্ধি বুঝুন অফুত। তুই গড় গড় করে জান দি ফেলত দে, নিজের লে হনে চিন্তা নগরত। তুই বাদ দি তুন দুটিয়া দে 1 গ্লাস পানিও কিনি না হস অফুত। তোর তুন সকালবেলা 1000 কোটি লইলাম দে, এগিন দে আব্বু কিনে আনি দফুত কেন ফরিসা, ঠিক আছে না সাফু? ও কি দরকার আছে শুধু শুধু এগিয়ে আনন? তোরলে কিনে দফুত। হ্যাঁ কোনো দরকার আছে না আব্বু এগিয়ে আনন? হ্যাঁ ভাইয়া শার্ট এবার শত মত ননি মা, তুই এবার 7 কিলো নিয়ে জানলাই। তুই আরে ফজর মেদি পিকনিকত যাই বলে টিয়া দুই দে আই টিয়া কোন দিয়ে নে শার্ট ই বাইনি দি। তুমি প্রতিদিন এক শার্ট পিন্ধি না শরীর জমাই দেখি। ও তোরা আই টিয়া দিদি পিকনিক যাই বেলাই। তুই পিকনিক না যায় টিয়া দিয়ে নালে সার লেই নস এখানে হাম করলে দিন ভাই তুই। আব্বু সব আর ভাই আনলে শার্ট কিনে আনি। ইয়ার তো খুশি আর কি আছে আজিয়ে। তুই আরো জুতা দিও আর ভাই শার্ট দিয়ে। অফুত নহান দিস অফুত, নহান দিস হনে চিন্তা নকরিস অফুত। আব্বু তুই জানো না আর অফিসের মিদি বস আর প্রত্যেক গালাগালি করে। এক জোড়া ভালো জুতা পরি বেলাই, ওকে ভালো শার্ট পরি না অফিসের মিদি আই বেলাই। আব্বাই হতুন লইমি কিন আই যা বেতন ভাই এ কিন্তু ঘরের পিছে খরচ হয়ে যা। আর ভাই লেখাপড়ার খরচ, তোমার ওষুধের খরচ, সংসারের পিছনে খরচ। আব্বু অফুত নহান দিস, আমি তোরালে দোয়া করি তোরা দুনো ভাই একদিন মানুষের মতো মানুষ হবি অফুত।